আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। ঢাকা কলেজ গত সপ্তাহে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেগুলো না বলে না অনেকে জানে, অনেকে দেখছে, অনেকে দেখে নাই। কিন্তু এই টপিকের উপরে আজকে আমাদের কিছু কথাবার্তা আপনাদেরকে বলবো। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন। আমি বাংলাদেশ স্কোয়াডের দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি ফিরোজ হাওলাদার। যে বিষয়টা গত সপ্তাহে ঘটে গেছে, এটা খুবই খারাপ হয়েছে। এখন এখানে অনেক ছেলে মেয়ে বলতেছে, ছেলেদের দোষ দিচ্ছে, কেউ আবার মেয়েদের দোষ দিচ্ছে। কেউ ছেলের ছবি পোড়াইছে, কেউ কোনো মেয়ের ছবি পোড়াইছে। কেউ যে কাজগুলো করেছে মোবাইলে, সেগুলো আসলে বলার মতো ঘটনা না, বলার মতো কথাও না। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা খুবই বেশি ভাইরাল হয়েছে। আর এখানে অনেক মেয়েরা বলতেছে যে আসলে ছেলেরা শুধু ভালোবাসার যোগ্য কিন্তু বিশ্বাসের যোগ্য না। অনেকেই বলতেছে, অনেকে পোস্ট দিচ্ছে, অনেকে কমেন্ট করতেছে। আসলে আমরা কিছু চোখে পড়ছে দেখছি, এই কারণে বলতেছি। আবার এই অনেক মেয়েরাও এটা বলতেছে, অনেক ছেলেরাও বলতেছে যে এগুলো আসলেই না। কিন্তু এখানে আপনারা যা বলতেছেন যে একটা ছেলে ভাই এবং বাবা হিসেবে যোগ্য, অন্য কোনো ক্ষেত্রে যোগ্য নয়, এরকম কথাবার্তা বলতেছে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করবো, আপনার যে এই কথাটা বলছেন, আমি আপনাকে এই কথাটা বলবো যে আপনি আপনার ঘরের আদর্শ ভাইয়ের আদর্শ বোন এবং আদর্শ পিতার আদর্শ সন্তান হিসাবে আপনি কি প্রমাণিত হইতে পারছেন? কেন আপনি আরেকটা ছেলের সাথে, যার সাথেই হয় না, হ্যাঁ, আপনার যদি অনেক বেশি থাকে, ভালোবাসা মহব্বতের যদি অনেক ইচ্ছা থাকে, তাহলে আপনার ফ্যামিলিকে বলুন, আপনার বাবাকে বলুন যে আমার এরকম। এখন আপনার ফ্যামিলি যদি আপনি সরাসরি নিজে না বলতে পারেন, তাহলে আপনি যার সাথে ফ্রি মাইন্ডে আছেন, যার সাথে আপনার কথাবার্তা বলেন, যার কথা আপনার ফ্যামিলিতে শোনেন, তার মাধ্যমে আপনি বলেন, তার মাধ্যমে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করুন, তার মাধ্যমে বলেন। আর এখন বর্তমানে এই যে যে কাণ্ডটা ঘটছে, এই নিয়ে অনেকে অনেক কিছু লেখালেখি করতেছে যে আসলে মেয়েরা ইমোশনাল, খুবই ইমোশনাল। আসলে ইমোশনাল যে ছেলেরা বলে যে তুমি আমাকে কি ভালোবাসো না, তুমি ভালোবাসো না, ভালোবাসার প্রমাণ দাও। আর গলে যায়। আর গলবেন এই জায়গায় কেন করবেন? যদি বেশি গলতেই হয় আপনাদের, তাহলে ফ্যামিলিতে যান। ফ্যামিলিতে গিয়ে পিতামাতার কাছে, সবার কাছে বলেন যে তোমরা যদি এখন আমাকে না গলাও, তাহলে আমি তোমাদের মুখ এবং তোমাদের যে সমাজে যে তোমাদের একটা প্রতিষ্ঠা আছে, তোমাদের যে একটা মানে যে পরিচিতটা আছে, সেটা আমি রাখবো না। এটা বলেন। তখন দেখবেন আপনার ফ্যামিলি আপনার বিষয়টা বুঝবে, সমস্যা, আমার সমস্যাটা বুঝবে। তখন আপনি এটা বলবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের দোষ দিই, মেয়েদের দোষ দিই। আসলে দোষ আমাদের কারোরই না, আবার এই সবারই দোষ। এইখানে আমরা বলবো আসলে ভালোবাসা, আমরা আগেও একটা ভিডিও করেছি যে ভালোবাসা একটা পবিত্র জিনিস। এই ভালোবাসা জেনে পবিত্র যে জিনিসটা, পবিত্র যে শব্দটা, এটা নিয়ে আমরা অনেকে মানে বেশিরভাগই এখন বর্তমানে সমাজে একটা খারাপই চলতেছে। আসলে এটা কখনোই ঠিক না। ভালোবাসা পবিত্র, ফুলের মতো পবিত্র। এই ভালোবাসা পবিত্র শব্দটাকে আমরা পবিত্র রাখি, ভালোবাসার জায়গায় রাখি, এবং যে স্থানে এটা আছে সেই স্থানেই রাখি। এবং আরেকটা বিষয়, যে সেটা হচ্ছে যে ভাই, আপনি যে এইসব কথা বলতেছেন যে ভালোবাসা হ্যান ত্যান, এই যে ছেলেদের দোষ, মেয়েদের দোষ, কি আপনি কি মনে করছেন যে এই যে কথা কিংবা এগুলা সবাই জানি, আমরা সবাই বুঝি? তারপরেও আমাদের ওই যে অনেকে বলে যে আসলে আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আসলে সব জায়গায় আবেগ কাজ করাইতে নেই। সব জায়গায় আবেগ কাজ করাইলে আপনাকে পস্তাতে হবে, না হলে আপনার ফ্যামিলির সদস্যকে পস্তাইতে হবে। না হলে হয়তোবা দেখা যাচ্ছে কখনো না কখনো আপনার এই জিনিসটা উপলব্ধি হবে যে না আসলে আমি যেটা করেছি, প্রথমে যেটা করেছি সেটা অনেক ভুল করেছি। আসলে এটা ভুল, তো তখন মনে হবে, কিন্তু তখন তো কোনো কাজ হবে না। ওই যে তখন বলবেন যে রে, যদি একটু ভেবেচিন্তে কাজ করতাম। তাই যে কোনো কাজ, যে কোনো জিনিস করার আগে ভাবুন, তারপরে করুন। আগে করে তারপরে ভাববেন না। তো এই বিষয়টাকে সবাইকে সতর্ক করব যে আপনারা যারা আছেন এই বিষয়ে, যারা ইয়ং বয়সের যে ইয়ংস্টার যারা আছেন, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার মোহাব্বত, ভালোবাসা যাই বলে না কেন, আপনার যে সম্পর্ক, হয় হাজব্যান্ড ওয়াইফ, আপনি যদি বিবাহিত না হন, আনম্যারিড, আপনি কোথাও এটা এলাও করতে যাবেন না। ভালোবাসা যদি দেখাতে হয়, তাহলে অবশ্যই বিবাহের মাধ্যমে সুসম্পর্ক, হাদিসের অনুযায়ী যে আপনার যে সম্পর্ক, আল্লাহ তাআলার মানে নির্দেশে যে সম্পর্ক সৃষ্টি হয় স্বামী স্ত্রী, তার মাধ্যমে আপনারা ভালোবাসা প্রকাশ করুন। ওপেন কনসার্ট বলুন আর যে কোনো জায়গায় বলেন না কেন, যদি দেখা যাচ্ছে ছেলেদের এবং মেয়েদের দুইটা আলাদা স্থান হয়, তাহলে দেখবেন হয়তোবা
এই যে বর্তমানে গত সপ্তাহে যে কনসার্টে যে ঘটনা ঘটে গেছে, ছেলে মেয়ে উভয় একসাথে ওপেন কনসার্ট যেটা হয়েছে, হয়তো এই ধরনের কোনো সিনকেট কিংবা মারামারি কিংবা একটা ইউরোপীয় যে একটা কালচার, এই ধরনের কালচার ঘটবে না। সো আমরা যদি কোনো বড় অনুষ্ঠান করি, অবশ্যই ছেলে এবং মেয়েদের জন্য আলাদা স্পেস করার চেষ্টা করব।